السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وبشان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بولي أمر اللهم سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র রমজান মুবারকর মাস, দ্বিতীয় জুমাবার 9 রমজান, এই ফজিলতপূর্ণ মাস, এই বরকতপূর্ণ মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, লাইলাতুল কদরের মাস। এই লাইলাতুল কদরের মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য সিয়াম সাধনার হালতে, সিয়াম সাধনা অবস্থায় মসজিদে বসার, দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা মুহাব্বতের সাথে করি আমরা আলহামদুলিল্লাহ। আর জিরা বলি আলহামদুলিল্লাহ, আর জিরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ আমরা বললাম, যে রমজান শরীফে একবার সুবহানাল্লাহ পড়ার যে ফজিলত, রমজান ছাড়া 1000 বার সুবহানাল্লাহ পড়ার পর আপনি যে পরিমাণ সওয়াব পাইবেন, রমজান শরীফে একবার সুবহানাল্লাহ বলার কারণে 1000 সুবহানাল্লাহর চাইতে রমজানের বাহিরের, রমজানের ভিতরের 1000 সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজার দ্বারা জান্নাত নসিব হতে হলে করণীয় কি? যেটা বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস কিসের মাস?
জান্নাত হাসিলের মাস। যেটা বলেন কিসের মাস? জান্নাত হাসিলের মাস। রমজান মাস হলো তাকওয়া হাসিলের মাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজার দ্বারা জান্নাত নসিব হতে হলে করণীয় কি। তো আমরা প্রথমে জানি সাউমন, সাম শব্দটি, সাম কি? সাম শব্দের অর্থ বিরত থাকা। সম শব্দের অর্থ কি? যেটা বলেন সম শব্দের অর্থ কি? বিরত থাকা। আর রমাদান, রমাদান শব্দটি, রামদুন শব্দটাকে এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া। যেহেতু রমজান মাস মানুষের গুনাহকে জ্বালিয়ে ছাই করে দেয়, বর্ষ করে দেয়, এই জন্য তাকে রমজান বলে। যেটা বলি সুবহানাল্লাহ। তিন বিষয় হতে বিরত থাকাকে সাওম বলে। যেটা বলি ওই বিষয় থেকে বিরত থাকাকে সাওম বলে। তিন বিষয়, তিন বিষয় থেকে বিরত থাকাকে সাওম বলে। এক নম্বর হচ্ছে আপনি খাবার থেকে বিরত থাকা। কি থেকে? খাবার থেকে বিরত থাকা। দুই নম্বর হচ্ছে পানি পান করা থেকে আপনি বিরত থাকা। আর তিন নম্বর স্বামী স্ত্রীর জৈবিক চাহিদা থেকে বিরত থাকাকে সাওম বলে। যেটা বলি আলহামদুলিল্লাহ। আরে যেটা বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিয়ানে কেরাম, আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে বিভিন্ন মানুষকে আল্লাহ বিভিন্নভাবে সম্বোধন করে ডাকছেন। কথাটা ঠিক না বেঠিক? যেমন কাফিরদেরকে ডাকেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন। কি ডাকেন কাফিরদেরকে? কুলিয়া আইয়ুহাল। যেটা বলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ কাফিরদেরকে ডাকেন। এরপরে আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষদেরকে ডাকেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যা আছেন সবাইকে আল্লাহ কি ডাকেন? ইয়া আইয়ুহান নাস, এই মানুষ সম্প্রদায়। আর ইহুদিদেরকে আল্লাহ ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি সম্প্রদায়। আল্লাহ ইহুদিদেরকে ডাকেন হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি সম্প্রদায়। এরপরে আল্লাহ ইমানদারদেরকে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেটা বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যেটা বলি আল্লাহু আকবার। তাহলে যারা রোজার আছে, যারা সিয়াম সাধনা করে, এদেরকে আল্লাহ কাফিরও বললেন না, নাসও বললেন না, ইহুদিও বললেন না। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজা ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। যেটা বলি সুবহানাল্লাহ। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি যে আয়াতে কারিমা আপনাদের তেলাওয়াত করলাম, যে আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেন রমজানের রোজা তোমাদের জন্য কি করা হয়েছে? জোরে বলেন কি করা হয়েছে? জোরে বলেন ফরজ করা হয়েছে। এই যে আমানু শব্দ আল্লাহ আমাদেরকে সম্বোধন করে কোরআন শরীফের মধ্যে 132 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলি আল্লাহু আকবার। এখন হচ্ছে রোজার শিক্ষা। এখন কি রোজার শিক্ষা? আমরা রোজার দ্বারা কি শিক্ষা অর্জন করি? আমার মুসলিয়ানে কেরাম, রোজার মূল শিক্ষা হচ্ছে গিয়া তাকওয়া অর্জন করা। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন রোজার মূল শিক্ষা কি? যেটা বলেন তাকওয়া অর্জন করা। কি করা? যেটা বলেন কি করা? তাকওয়া অর্জন করা। এখন তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়াকে তাকওয়া বলে। যেটা বলেন কি? অর্থাৎ গুনার কাজ, গুনার কাজ আল্লাহর ভয়ে। কার ভয়ে? যেটা বলেন কার ভয়ে? কার ভয়ে? গুনার কাজ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়াকে কি বলে? তাকওয়া বলে। অর্থাৎ নিষিদ্ধ কাজ বা নিষিদ্ধ কাজ মানে গুনার কাজ। কিসের কাজ? গুনার কাজ। গুনার কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়াকে কি বলে? তাকওয়া বলে। এই জন্য বুখারীর হাদিস হচ্ছে ভাই ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আল্লাহু আকবার। যে রাসূলুল্লাহ বলেন ঈমানের সাথে কি? ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে আপনি বলেন কোন বেঈমানের উপর রোজা কি খরচ?
জুড়ে বলেন ইমানের সাথে সোয়াবের আশায় যে মানুষ রমজান শরীফের রোজা রাখে আল্লাহ তার সব গুনারে মাফ করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন হচ্ছে দিয়া গুনাহ করতে দুই বিষয় আমাদেরকে উৎসাহ করে। কয় বিষয়? জুড়ে বলবেন। আমাদের বিষয়টা হচ্ছে জান্নাতে যেতে হলে রোজার মাধ্যমে কি কি করণীয়। তাহলে গুনাহ করতে আমাদেরকে কয়টা বিষয় উৎসাহিত করে? জুড়ে বলবেন দুইটা। কয়টা? দুইটা বিষয়। এক হচ্ছে একাকী থাকলে, বুঝতে পেরেছেন? মনে করেন আপনি একাকী যদি থাকেন মনের মধ্যে নানা কুমন্ত্রণা চলে আসে, তখন আপনি গুনাহ করতে কি করে মনটারে আকৃষ্ট করে গুনার দিকে। একাকী থাকা মানে গুনার দিকে বেশিরভাগ আপনার মনটাকে ধাবিত করে। আর দুই নম্বরে যদি কোনো মানুষ মনে করে একাকী থাকার পরে আমাকে কেউ দেখে না, যেটা বলেন কেউ দেখে না, তাহলে এই মানুষের দ্বারা গুনার কাম করা কি সহজ। আর যদি মনে করে আমি রমজান মাসে ঘরের দরজার কপাট বন্ধ করে আমি যদি ভাত খাই, কেউ যদি না দেখে, দেখেন কে? জিরো বলেন দেখেন কে? আল্লাহ। আমি যদি রমজান মাসে যদি আমি মিথ্যা কথা বলি, রমজান মাসে যদি আমি গুনার কাজ করি, কিন্তু দুনিয়ার মানুষকে আমার লুকানো সম্ভব হতে পারে, কিন্তু কাকে লুকানো সম্ভব না? জিরো বলেন কাকে? আল্লাহকে লুকানো। জিরো বলেন আল্লাহকে লুকানো সম্ভব না। এই দুই জিনিস যদি মানুষের মধ্যে মনে করেন, এক হচ্ছে একাকী থাকলে, আর দুই নম্বর হচ্ছে যদি মানুষ মনে করে আমি গুনাহ করি, কেউ আমাকে করবে না, কি করবে না, দেখবে না। এই দুই জিনিস মানুষকে গুনার দিকে ধাবিত করে। এখন হচ্ছে নবীগণের রোজা। আদম নবী কয় রোজা রাখছেন? এদিকে দেখান, এদিকে। আদম নবী কয় রোজা রাখছেন? 3 রোজা। কয় রোজা? জুড়ে বলেন, কথা বলবেন। কয় রোজা? আদম নবী কয় রোজা রাখছেন? 3 রোজা। তাহলে দেখা গেল আমাদের বাবা কে? আমাদের বাবা আদম সাফিউল্লাহ, তিনিও সিয়াম সাধনা করেন। তবে কয়টা? জুড়ে বলেন কয় রোজা রাখছেন? জুড়ে বলবেন কয় রোজা? 3 রোজা রাখছেন। এরপরে নূহ পয়গম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন 2 ঈদ ব্যতীত। জুড়ে বলে আল্লাহু আকবার, আরে জুড়ে বলে আল্লাহু আকবার। আচ্ছা বলেন আমাদের তো মনে করেন 30 দিনের রমজান অথবা 29 দিনের রমজান, এরপরে আমাদের মধ্যে অনেক আসি আমরা কষ্ট অনুভব করি, কি ঠিক না বেটি ভাই? কিন্তু নূহ পয়গম্বর যেন সারা বছর রোজা রাখতেন। কি বছর? সারা বছর, মাত্র 2 ঈদের দিন ব্যতীত। আচ্ছা বলেন আমাদের যদি সারা বছর রোজা থাকতো ফরজ, তাহলে আমাদের কেমন হতো? রাখা কি সম্ভব হতো? রাখা সম্ভব না। তাহলে নূহ নবী রোজা রাখতেন কতদিন? জুড়ে বলেন কতদিন? কথা বলবেন কতদিন রোজা রাখতেন? কতদিন? সারা বছর। আর আদম নবী কয় রোজা রাখছেন? জুড়ে বলেন কয় রোজা? 3 রোজা। আর নূহ নবী রোজা রাখছেন সারা বছর 2 ঈদ ব্যতীত। তখন দাউদ নবী কয়দিন রোজা রাখছেন? দাউদ আলাইহিস সালাতুস সালাম এবং তার উম্মতের উপরে রোজা ফরজ ছিল। মনে করেন আজকে জুমাবার, আজকে রোজা রাখবেন, শনিবারে রোজা নাই, আবার রবিবারে রোজা রাখবেন, সোমবারে রোজা না, আবার মঙ্গলবারে রোজা রাখবেন, বুধবারে রোজা না, আবার জুম্মাবারে রোজা রাখবেন, শনিবারে রোজা না। বুঝতে পেরেছেন কথা কি? বুঝতে পেরেছেন? মানে একদিন বিরত দিয়ে সারা বছর দাউদ এবং তার উম্মতের উপর রোজা ফরজ ছিল। জিরো বলে আল্লাহু আকবার, আরে জিরো বলে আল্লাহু আকবার। আচ্ছা বলেন ভাই এখন যদি আমাদের উপর দাউদ নবীর উম্মতের মতো, দাউদ নবীর মতো একদিন গ্যাপ দিয়ে, একদিন বিরত দিয়ে আমাদের উপর যদি সারা বছর রোজা যদি ফরজ থাকতো, আমরা কয়জনে রাখতাম? জিরো বলেন কয়জনে রাখতাম? আল্লাহ কি মেহেরবান, আল্লাহ কি দয়াবান। আল্লাহ আমাদেরকে আমাদের নবীর উসিলায় মাফ করে, মায়া করে মাত্র 30 দিনের রমজান শরীফের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। জিরো বলি সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম বছরে 36টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? জিরো বলেন কয়টা? 36টা রোজা রাখতেন। ওই যে আইয়ামে বুঝে বীজের রোজা কয়টা? 3টা। কয়টা? 13, 14। জিরো বলেন 13, 14, 15। এই 3 রোজার দ্বারা নবী প্রথম সাহাবায়ে কেরামদেরকে কি করাইছেন? অভ্যাস করাইছেন। তাহলে 3টা যদি রোজা প্রতি মাসে সাহাবায়ে কেরাম রাখেন, 3 বারাং কত রোজা? জিরো বলেন 36 রোজা। সাহাবায়ে কেরাম রমজান শরীফের রোজা তৃতীয় জির শাবান মাসে রমজানের রোজা ফরজ হওয়ার আগে 36টা রোজা রাখছেন। জিরো বলি সুবহানাল্লাহ। এখন আরেকটা বিষয় হচ্ছে 3 গুণওয়ালা মানুষ নবীর আদর্শ মানে। কয় গুণওয়ালা মানুষ? এদিকে তাকান, এদিকে তাকান। কয় গুণওয়ালা মানুষ?
যেটা কথা বলবেন কয় গুণওয়ালা? 3 গুণওয়ালা মানুষ হবে। মহব্বত আমরা জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। 3 গুণ যাদের মধ্যে আছে এরা নবীর আদর্শ মানে। আরে 3 গুণওয়ালা মানুষ যারা নবীর আদর্শ মানে এরা রমজান শরীফের মধ্যে তাকওয়া হাসিলের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে। যিনি বলি সুবহানাল্লাহ, আরে যিনি বলি সুবহানাল্লাহ। কয় গুণওয়ালা? যিনি বলেন কয় গুণওয়ালা? 3 গুণওয়ালা। 3 গুণওয়ালা মানুষ যারা এরা নবীর আদর্শ মানে। আর 3 গুণওয়ালা, এই 3 গুণ যাদের মধ্যে থাকে এরা রমজান মাসে তাকওয়া হাসিল করতে পারে। আর যারা রমজান মাসে তাকওয়া হাসিল করতে পারে এরা জান্নাত হাসিল করতে পারে। যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে কি? আল্লাহর সন্তুষ্টি যাদের উদ্দেশ্য আছে। বলেন এই যে একটা পাগলের সামনে যদি আপনি খাবার রেডি করে দেন, ওটা পাগলও না খেয়ে কি থাকবে? যিনি বলেন একটা পাগল, রাস্তার যে পাগল আছে, একটা পাগলও তার সামনে খাবার দেওয়ার পরে না খেয়ে থাকবে না? থাকবে? যিনি বলেন থাকবে? থাকবে না। তাহলে আমাদের সামনে ইফতারি রাখা হয়, ইফতারি রাখার পরে আমাদের সামনে আমরা খাবার গ্রহণ করি না। 2 মিনিট, 1 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বাকি থাকে, এরপরে আমরা কি করি না? খাবার গ্রহণ করি না। এর জন্য রাসূলুল্লাহ বলেন লিসাইমা ফারাহাতান, ফারাহাতুন ইনদা ফিকরিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যিনি বলেন আল্লাহু আকবার। কথা বলবেন মুসলিম দেখলাম যে রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হচ্ছে ইফতারের সময়। এটা কোন সময়? ইফতারের সময়। ফিতর দ্বারা 2টা মানা, একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে ঈদুল ফিতরের সময়। আর আরেকটা আনন্দ হচ্ছে গিয়া রোজাদার বান্দা যখন আল্লাহর সাথে মুলাকাত করবে, আল্লাহ যখন তার পায়ের নলা রোজাদার বান্দার জন্য বাহির করে দিবে। দুনিয়ার জমিনও তুই না দেখে রোজা রাখছ, আমার সাজদা করছ, আজকে নেই আমার পায়ের নলা, তুই দেখে দেখে সাজদা করে। যিনি বলি সুবহানাল্লাহ, আরে যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখি কার কি উদ্দেশ্যে? আল্লাহকে। যিনি বলেন কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এ গুণ যদি যাদের মধ্যে থাকে যে আমি রোজা রাখতেছি একমাত্র আমার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা, তাহলে জেনে রাখেন আপনার এই রোজা আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। যিনি বলি সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হচ্ছে গিয়া পরকালের জীবন সুন্দর করা যাদের লক্ষ্য। কি? পরকালের জীবন সুন্দর করা, সফল করা যাদের লক্ষ্য। ওরা কি বলেন আমাদের দুনিয়ার জিন্দেগি যতই কষ্ট হোক ভাই, আমাদের দুনিয়ার জমিনে যতই আমাদের অভাব থাকুক, অন্টন থাকুক, অসুস্থতা থাকুক, আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই থাকে আল্লাহ। দুনিয়ার জমিনে আমাদের যাই কিছু করি না কেন পরকালের জিন্দেগিটা আমাদের সুন্দর করে দিয়ে। যিনি বলি সুবহানাল্লাহ, আরে যিনি বলি আমিন। এই উদ্দেশ্য যদি আপনার থাকে যে পরকালের জীবনটা আপনি আল্লাহকে খুশি করার জন্য, পরকালের জীবনটা আপনার সুন্দর করার জন্য, তাহলে আপনার এই রমজান শরীফটা আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট। যিনি বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে গিয়া যারা আল্লাহকে বেশি স্মরণ করে। কি করে? যিনি বলেন যারা আল্লাহকে বেশি স্মরণ করে। 1 নম্বর হচ্ছে গিয়া বান্দার সব ইবাদত একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। 2 নম্বর হচ্ছে গিয়া পরকালের জীবন যাদের সফল করার উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে গিয়া আল্লাহকে যারা বেশি স্মরণ করে। এই 3 গুণ যাদের মধ্যে থাকে এরা জান্নাত হাসিল করা রমজানের মধ্যে সম্ভব। যিনি বলি সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা